পুলিশের বাসায় ডাকাতি করে পুলিশের স্ত্রীকেই ধর্ষণ করলো চোরেরা। তার দুটি ছোট ছোট শিশু বাচ্চা ছিল। তারা হয়তো মায়ের উপর সেই বীভৎস নির্যাতনের দৃশ্য দেখছিল, কিন্তু তাদের তো করার কোনো কিছুই ছিল না। এই নিউজটা পড়ার পর আমার আরেকটা নিউজের কথা মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 1.5-2 বছর আগের সম্ভবত বডি বিল্ডার ফারুকের কথা আপনারা জানেন, যে বডি বিল্ডার ফারুককে শুধুমাত্র নেশাখোর একটা তকমা দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। তারপর ফারুকের স্ত্রীও সেই বডি বিল্ডার তার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়েছিল। তারও 3টি বাচ্চা ছিল। একটি ছিল একটি মেয়ে বাচ্চা, একেবারে শিশু ছোট, আর 2টি সন্তান ছিল 6-7 বছরের হবে। তারা মাদ্রাসায় পড়ে। তো তার কাছে প্রায় 3 লক্ষ টাকা দাবি করছিল, যে 3 লক্ষ টাকা দেন, তারপর আপনি আপনার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যান। তো তখন বডি বিল্ডারের ফারুকের স্ত্রী বলছিল যে আমার কাছে তো কোনো টাকা নেই, আমার স্বামী একটু কাজ করে, দিন আনে দিন খায়, এবং আমার এই 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, এবং আমার একটি ছোট্ট মেয়ে আছে, আপনারা দেখতে পাইতেছেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো তখন এই বডি বিল্ডার ফারুকের স্ত্রীকে পুলিশ প্রস্তাব দিয়েছিল যে আপনিও তো দেখতে শুনতে খুবই সুন্দর, আপনি থেকে যান, আজকে রাত্রে আপনি থেকে যান। তো সেই কথাটা আমার মনে পড়লো যে আসলে বাংলাদেশের পুলিশ, রাষ্ট্রের পুলিশ, তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। এই রাষ্ট্রটাকে দুর্নীতিমুক্ত, এই রাষ্ট্রটাকে চাঁদাবাজ মুক্ত, এই রাষ্ট্রটাকে এরকমের ধর্ষক মুক্ত, চোর মুক্ত তারা ইচ্ছা করলে করতে পারে। তাদের একটা দায়িত্ববান, তারা যদি দায়িত্ববান হয়, বাংলাদেশ পুলিশ যদি দায়িত্ববান হয়, আমি বিশ্বাস করি না বাংলাদেশে কোনো চোর ডাকাত থাকতে পারে। রাজনৈতিক ছত্রছায়ায় কিছু চাঁদাবাজ যদিও থাকতে পারে, কিন্তু তাদেরকেও হয়রানি করতে পারে। সেই দায়িত্ববানের জায়গা থেকে যখন আপনারা দূরে সরে যান, তখন এরকমের যে সমাজের যে খারাপ লোকেরা আছে তারা কতটা বিভৎস হয়ে যায়, এবং বিভৎস হলে তার যে প্রভাব সেটা শুধু সাধারণ মানুষের উপর পড়ে না, দিন শেষে সেটা আপনার পরিবারের উপরেও এভাবে আসতে পারে। এজন্যই বাংলাদেশ পুলিশের প্রতি আমরা অনুরোধ জানাই যে এই সমাজটাকে আপনারা দুর্নীতিমুক্ত সমাজ, এরকমের চাঁদাবাজ মুক্ত, চোর মুক্ত, ডাকাত মুক্ত একটা রাষ্ট্র আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আর যদি না করেন তাহলে কি হতে পারে তার একটা নিউজ আপনারা দেখলেন। এবং ভবিষ্যতেও যদি আপনারা আপনাদের সুন্দরভাবে আপনার ইমানি দায়িত্ব যদি আপনি পালন না করেন, কোথায় কি হচ্ছে এটার প্রতি যদি আপনারা টাকা খেয়ে, ঘুষ খেয়ে, তারপর আসামিদেরকে ছেড়ে দেন, চোর ডাকাত